আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকের যে টপিক সেটা হচ্ছে কি রিজনিং এর মধ্যে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এবং আজকে যে বইটা থেকে সলভ করব সেটা হচ্ছে কি এই যে আরিয়ান পাবলিকেশনের টেস্ট অফ রিজনিং, এই বইটা থেকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ভেন ডায়াগ্রাম থেকে মানে সম্পর্কে জানতে হলে আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, মানে তিনটা ফিগার মেনলি মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, সাপোজ যে মানে যখন ধরো কোনো একটা জিনিস আর কি, কোনো একটা জিনিস সম্পূর্ণভাবে অন্য কোনো জিনিসের মধ্যে ঢুকে আছে আর কি। যেমন আমি বললাম যে অল, ঠিক আছে, অল এ ইজ বি, ঠিক আছে, অল এ ইজ বি এর মানে হলো কি, এর মানে হলো যে সব এ বি এর মধ্যে ঢুকে আছে কমপ্লিটলি আর কি। ঠিক আছে, তাহলে ফিগারটা কিরকম হবে, ধরো এটা যদি এ হয়, ঠিক আছে, এটা যদি এ হয় তাহলে এটা কার ভিতরে ঢুকে আছে, বি এর মধ্যে ঢুকে আছে, মানে সব, তার মানে কি হলো এটা, যে সব এ হচ্ছে বি, সব এ হচ্ছে বি, কিন্তু সব বি আবার এ না কিন্তু। ঠিক আছে, তখন আমরা কি বলতে পারবো যে সাম বি ইজ এ, তাহলে এটাকে কি বলতে পারবো, সাম, ঠিক আছে, সাম বি ইজ, ঠিক আছে, এ, এই কথাটা আমরা বলবো আর কি। তার মানে কি হলো যে ওয়ালের যে ফিগারটা আর কি, তখন কিরকম হবে, যদি এরকম টাইপের ফিগার আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার 2 নম্বর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি সাম। সাম মানে কি কিছু, সাম মানে হচ্ছে কি কিছু, অর্থাৎ কোন একটা জিনিস যখন কিছুটা হলেও আর কি মানে চুল পরিমাণে যদি অন্য কিছু কোনো জিনিসের মধ্যে ঢুকে থাকে তাহলে তার ফিগারটা কিরকম হবে। কিরকম ব্যাপারটা হলো, যেমন বললাম যে সাম সাম এ ইজ, ঠিক আছে, সাম এ আর, ঠিক আছে, বি, সাম এ আর বি এর মানে এর মানে কি হলো, যে কিছু এ হচ্ছে বি, কিছু এ হচ্ছে বি, তাহলে এর ফিগারটা কিরকম হবে। ঠিক আছে, এটা ধরো এ যদি হয়, ঠিক আছে, এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে পি, আর এর কিছু অংশ এর মধ্যে ঢুকে আছে। ঠিক আছে, মানে এ এর কিছু অংশ আছে, বি এর কিছু অংশ আছে, তার মানে কি সাম এ আর বি এর মানে কি হলো, যে এর কিছু অংশ হচ্ছে কি বি, বি এর কিছু অংশ হচ্ছে A, এরকম টাইপের ব্যাপারটা। ঠিক আছে, তাহলে সামের সম্পর্ক, সামের যখন সাম কথাটা আসবে তখন যে ফিগারটা আসবে তখন হয়ে যাবে কি এরকম টাইপের। ঠিক আছে, আচ্ছা, থার্ড যে ফিগারটা দেখবো সেটা হচ্ছে কি নো। নো মানে হচ্ছে কি না, নো মানে হচ্ছে কি না, মানে কমপ্লিটলি, ঠিক আছে, নো মানে হচ্ছে কি না, নো মানে হচ্ছে না, তাহলে এই ফিগারটা কিরকম হবে, যেমন বললাম যে নো এ ইজ বি, তার মানে কি যে এ এর সাথে বি এর কোনো সম্পর্কই নাই, মানে কোনো সম্পর্কই নাই আর কি। তাহলে এটা যদি এ হয় তাহলে এর ফিগারটা এরকম হবে, আর এটা হচ্ছে বি, ঠিক আছে, বি, বি নামক একটা জিনিস আছে, তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে, কোনো ধরনের সম্পর্ক আছে, তাহলে ফিগারটা কিরকম হবে, এরকম টাইপের, মানে কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে কোনো কানেকশন নেই। ঠিক আছে, তাহলে তিনটা আমরা জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে কি ওয়াল মানে হচ্ছে সকল, ঠিক আছে, আরেকটা হচ্ছে সাম মানে হচ্ছে কিছু, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে নো, নো মানে হচ্ছে কি না। তাহলে তিনটা ধরনের তিনটা জিনিস আমরা দেখতে পেলাম। ওয়াল যখন হবে তখন এরকম টাইপের ফিগার গুলো হবে, সাম যখন আসবে তখন সামের ফিগারটা কিরকম হবে, এরকম টাইপের আসবে। ঠিক আছে, আর নো মানে হচ্ছে কি না, কোনো সম্পর্ক এদের মধ্যে থাকবে না। এবার কতগুলো প্র্যাকটিক্যাল আমরা এই দেখবো, উদাহরণ দেখবো। ঠিক আছে, কতগুলো প্র্যাকটিক্যাল আমরা উদাহরণ দেখবো, যেমন এখানে একটা, ঠিক আছে, এক্সাম্পল দিয়েছে আর কি। ঠিক আছে, যেমন এখানে বলেছে ধরো, ঠিক আছে, যে মেটাল, আচ্ছা, উইক ডে ইয়ার, এখানে দিয়েছে এরকম উইক, ঠিক আছে, ডে, ঠিক আছে, আর একটা হচ্ছে ইয়ার, ঠিক, উইক ডে ইয়ার। তাহলে দেখো এই জিনিসগুলো মোটামুটি একই জিনিস আছে আর কি, কিন্তু ছোট বড় আছে আর কি। কিরকম ব্যাপার দেখো, ফার্স্টের সবচেয়ে ছোট যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে কি ডে, ফার্স্টের সবচেয়ে ছোট যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে কি ডে, ডে, এটা যদি ডে হয়, এটা ডে হয়, তো ডে এর চেয়ে বড় জিনিস হচ্ছে কি উইক, ঠিক আছে, উইক, আর উইকের চেয়ে বড় জিনিস হচ্ছে কি ইয়ার, ঠিক আছে, ইয়ার। তার মানে কি উইক, ডে এবং ইয়ারের যে ফিগারটা হবে সেটা হচ্ছে এরকম টাইপের, মানে কি যে
দেখো ইয়ার এর মধ্যে দেখো ওয়ার্ল্ড ডে আছে কি, ওয়ার্ল্ড ডে দিয়ে আছে কি ইয়ার হয় আর কি, মানে ইয়ার এর মধ্যে কিন্তু অনেকগুলো দিন থাকে, কিন্তু দিনের মধ্যে কি ইয়ার থাকে, থাকে না। তেমনই দেখো দিনগুলোকে নিয়ে উইক হয়, কিন্তু উইকগুলোকে নিয়ে কি দিন হয়, এরকম তো হয় না। তাহলে তখন এরকম টাইপের ফিগার হবে, ঠিক আছে। তাহলে উইক, ডে, ইয়ার। অন্য একটা উদাহরণ দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন আমি বললাম যে প্ল্যানেট আর্থ সান, ঠিক আছে, একটা দিয়েছে কি কি লিখেছে প্ল্যানেট, ঠিক আছে, আর্থ আর সান। প্ল্যানেট মানে হচ্ছে কি, প্ল্যানেট মানে হচ্ছে কি, প্ল্যানেট মানে হচ্ছে বিশ্ব আর কি, এ আর এটা হচ্ছে কি আর্থ, আর্থ মানে হচ্ছে বিশ্ব, প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, আর সান মানে হচ্ছে নক্ষত্র। তার মানে কি কি বুঝতে পারলাম যে এইটা হচ্ছে কি প্ল্যানেট হচ্ছে কি, প্ল্যানেট হচ্ছে কি, প্ল্যানেট কি, প্ল্যানেট হচ্ছে গ্রহ, গ্রহ হচ্ছে আর্থ, ঠিক আছে, আর সান হচ্ছে কি, তার মানে কি প্ল্যানেট হচ্ছে কি পুরো এই যে প্ল্যানেট, এটা এটা যে প্ল্যানেট মানে বিশ্বের চেয়ে বড় জিনিস আর কি। আর এর মধ্যে কি থাকে, আর্থ থাকে, এর মধ্যে কি থাকে, আর্থ থাকে, আর এর মধ্যে কি থাকে, সান থাকে। এইটাকে নিয়ে তো আমাদের প্ল্যানেট গড়ে উঠেছে, মহাবিশ্ব, মানে মহাবিশ্ব গড়ে উঠেছে, তাই না। তাহলে আর্থ আলাদা জিনিস হয়ে গেল, সান আলাদা জিনিস হয়ে গেল, এদের মধ্যে কোনো কানেকশন আছে কি, নো এর সম্পর্ক আছে, তাই বলে এরকম হয়ে গেল। আর এই সব আর্থকে নিয়ে আছে প্ল্যানেট, সব সানকে নিয়ে আছে কি প্ল্যানেট, তাই না, এরকম একটা ব্যাপার। তাহলে এই ফিগারটা এরকম টাইপের হবে। ঠিক আছে, অন্য একটা দেখি আবার উদাহরণ। যেমন ধরো দিয়েছে যে হাউস, বেডরুম, বাথরুম দিয়েছে কি, হাউস, বেডরুম, ঠিক আছে, বেডরুম আর বাথরুম, বাথরুম। তাহলে একটা জিনিস দেখো এখানে, হাউস মানে কি বাড়ি, বাড়ির মধ্যে কি থাকে, বেডরুম থাকে, আবার বাথরুমও থাকে, তাই না, বেডরুম থাকে মানে ঘুমানোর ঘর, আর বাথরুম থাকে। তাহলে এই ফিগারটা কিরকম এটাকে যদি ধরি আমি কি, যে বাড়ি, এটা ধরো বাড়ি, তো বাড়ির মধ্যে কি থাকবে, বেডরুম থাকবে, এটা ধরো আমি হাউস লিখলাম, তো এর মধ্যে কি থাকবে, কি থাকবে, বেডরুম থাকবে, ঠিক, এটা যদি বেডরুম হয়, আবার এই বাথরুম থাকবে, ঠিক, বাথরুম থাকবে। তাহলে বাথরুম সাম এরকম কি বলতে পারি যে কিছু বেডরুম আছে, বাথরুম, বেডরুমের মধ্যে কি, বেডরুম আর বাথরুমের মধ্যে কোনো সম্পর্ক আছে, আলাদা জিনিস হয়ে গেল ওটা, বাথরুম আলাদা, বেডরুম আলাদা, তাহলে এর মধ্যে কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক হতো সামের সম্পর্ক হতো। হ্যাঁ দেখো সব বেডরুম দিয়েই কি হচ্ছে বাড়ি তৈরি হয়, আবার সব বাথরুম দিয়ে বাড়ি তৈরি হয়, কিন্তু সব হাউস দিয়ে, মানে সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা, হাউস, আর সবচেয়ে ছোট ছোট এলিমেন্ট হচ্ছে কি এই যে বেডরুম আর বাথরুম। তাহলে এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই, তাহলে তাহলে যে সম্পর্কটা হবে এই ফিগারটা হবে এরকম টাইপের, ঠিক আছে, এরকম ব্যাপার। মানে প্র্যাকটিস করে করে হ্যাবিট হয়ে যাবে, জাস্ট তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, মানে সব জিনিসগুলো দিয়ে এটা হচ্ছে, এইটা এইটা দিয়ে এটা হচ্ছে, এদের মধ্যে কোনো কানেকশন নেই, তাই এরকম টাইপের ফিগার। ঠিক আছে, আরো একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরো আমি বললাম, যেমন আমি বললাম, ঠিক ঠিক যেমন আমি বললাম যে মেন, ঠিক ওমেন, ঠিক মেন ওমেন, আর একটা আমি বললাম মানে ম্যামালস, ঠিক, আর একটা বললাম কি ম্যামালস, মানে স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। বা এটাকে না কাটিয়ে আমি করে দিই, ধরো বললাম আমি কি হিউম্যান বিংস, হিউম্যান বিংস, হিউম্যান বিংস। দেখো এই মেন, মেন এটা ধরো মেন যদি হয়, ঠিক আছে, এটা যদি মেন হয়, বা এই দেখো এই মেন আর ওমেন এইটা নিয়ে না হিউম্যান বিংস, মানুষ মানে ছেলে মানুষ, ঠিক আছে, এবং মেয়ে মানুষ, এদেরকে নিয়ে তো এদেরকে টোটালটাকে নিয়ে কি বলছি, হিউম্যান বিংস বলছি। কিন্তু মেনের মধ্যে, মেন আর ওমেনের মধ্যে কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই। তাহলে এটা ধরো মেন, এটা যদি মেন হয়, এটা যদি ওমেন হয়, ঠিক আছে, ওমেন হয়, আর এই এই দুটোকে নিয়ে আছে কি হিউম্যান বিংস, মানে মানুষ, মানুষ বলে একটা জাতি আমরা পাচ্ছি, তাই না, একটা শ্রেণী পাচ্ছে, তাই না। তাহলে
এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। মানুষ আলাদা, ওমেন আলাদা, মানে না, ছেলে মানুষ আলাদা, মেয়ে মানুষ আলাদা, এই দুটোকে নিয়ে হচ্ছে কি হিউম্যান বিংস। তাহলে জিনিসগুলো এরকম টাইপের আছে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা হোম টাস্ক দিচ্ছি। ঠিক আছে, এটা তোমরা করে কমেন্টে জানাবে। যেমন যেমন ধরো দিয়েছে স্কুল, ঠিক আছে, স্কুল। ঠিক আছে, তারপরে লিখেছে ক্লাসরুম এবং বেডরুম। ক্লাসরুম, ক্লাসরুম এবং বেড। তাহলে এই এর ফিগারটা কি হবে তোমরা কমেন্টটা অবশ্যই জানাও।